আচ্ছা, কেমন হবে আপনি একটি ঘাস ভর্তি মাঠের মধ্যে প্রবেশ করেন এবং তারপর সেই ঘাস থেকে আর বের হতেই পারেন না। আপনি যত এগিয়ে যান ঘাস শেষ হয় না। তাহলে কেমন হবে? আজকের গল্পটা একটি টাইম লুপের গল্প। ভিডিওটির মধ্যে বেশ বড়সড় টুইস্ট রয়েছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের মুভি ইন দ্য টল গ্রাস। মুভি শুরু হয় ক্যালিফোর্নিয়ার স্যান্টিয়াগো শহরকে দেখিয়ে। ক্যাল এবং বেকি দুই ভাই বোন একটি গাড়ি করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে। বেকি বর্তমানে প্রেগনেন্ট এবং গাড়িতে থাকা অবস্থায় হঠাৎই এই মেয়েটির বমি হতে শুরু হয়ে যায়। তখন ক্যাল তার গাড়িটা একটি চার্চের পাশে থামায়। এই চার্চের পাশে অনেক বড় বড় ঘাসের জমি ছিল। তখন বেকি ক্যালকে বলে সে লম্বা ঘাসের মধ্যে দিয়ে একটি ছেলের চিৎকার শুনতে পাচ্ছে। এখন সেখানে গাড়িটা পার্ক করে ডিসাইড করে ভেতরে কি হচ্ছে সেটা দেখবে, এবং তখনই তারা একটা বই রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। তারা সেটা ইগনোর করে এবং সামনের দিকে এগিয়ে যায়। ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। এরা দুজন মনে করে নিশ্চয়ই সেই মহিলা বিপদে পড়েছে। তারা সঙ্গে সঙ্গে সেই ঘাসের মধ্যে প্রবেশ করে এবং মেয়েটি 911-এ কল করে। এদের মধ্যে সে তার ভাইকে আর খুঁজে পায় না। সে বুঝতে পারে সে ঘাসের মধ্যে হারিয়ে গেছে। মেয়েটি জোরে কথা বলতে শুরু করে এবং তার ভাইকে গাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেয় যাতে তারা আবারও একসাথে হতে পারে। একই সময় ক্যাল তার বোনের গলার শব্দ কখনো ডান দিক থেকে শুনতে পায়, কখনো বাম দিক থেকে শুনতে পায়। তারা দুজনই লাফাতে শুরু করে এবং অদ্ভুত ব্যাপার, বেকি লক্ষ্য করে তার ভাইকে কিছুক্ষণ আগে যেখানে দেখেছে তার পরের লাফে তাকে আরও দূরে দেখতে পায়। এখন এমন অবস্থায় মেয়েটি কাদার মধ্যে পড়ে যায়। অন্যদিকে ক্যাল আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে এবং হঠাৎ সে মাটিতে পড়ে যায় এবং তখনই সে একটি মৃত কুকুরকে দেখতে পায় যার নাম ফ্রেডি, এবং তার উপর প্রচুর মাছি ঘোরাফেরা করছে এবং এটা দেখে সে একদম ভয় পেয়ে যায়। এরপর সময় কাটতে থাকে এবং এরা দুজন একসাথে হতে পারে না। কেউ কাউকে খুঁজে পায় না। সূর্যাস্ত হয়ে যায় এবং ফাইনালি তারা এটা অ্যাকসেপ্ট করে নেয় যে তারা এই ঘাসের মধ্যে আটকে পড়েছে। রাতের অন্ধকারে মেয়েটি আবারও তার ভাইকে ডাকতে শুরু করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। কিন্তু সে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই সে সেখানেই বসে পড়ে এবং হঠাৎ করেই এক রহস্যময় মানুষের সে দেখা পায় যার নাম রস। রস বেকিকে বলে, আমি এখান থেকে বেরোনোর রাস্তা জানি, তাই তুমি আমার সাথে যেতে পারো। একইভাবে সে বোঝায় সে এখনও বেরোয়নি, কারণ তার স্ত্রী এবং তার ছেলেকে সে এখনও খুঁজছে। মেয়েটি বুঝতে পারে এদের কণ্ঠস্বর তারা শুনতে পেয়েছিল। এখন মেয়েটির কাছে এই অফার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে রসের সাথে যাত্রা শুরু করে এবং তার ভাইকে খুঁজতে শুরু করে। একই সময় ক্যাল তার বোনকে খোঁজার চেষ্টা করে এবং হঠাৎই সে তার পেছনে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় যার নাম টবিন। এই ছেলেটি তাকে বলে যে কোনো জিনিস খুঁজে পাওয়া খুবই সহজ যখন সেটা মরে যায়, কারণ মরে যাওয়ার পর সেটা অদ্ভুতভাবে বেরিয়ে আসে। ক্যাল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে ভুল করে প্রবেশ করেছো? তখন ছেলেটি বলে হ্যাঁ, তার ফ্যামিলি একটি পুরুষ মানুষের গলার শব্দ শুনতে পেয়েছিল যে সাহায্যের জন্য চিৎকার করছিল, তাই তারা এখানে আসে এবং আটকে পড়ে। একইভাবে ছেলেটি জানায় যে তার বোন খুব শীঘ্রই মরে যাবে। ক্যাল একদম চমকে যায়। সে বলে, তুমি কিভাবে জানো এমনটা হবে? তখন ছেলেটি বলে, একটি পাথর তাকে সবসময় সত্যি কথা বলে। এটা এমন একটা পাথর যেটা ঘাসের কথা শুনতে পারে। এই সব কিছু বলার পর বাচ্চাটি ক্যালকে বেকির কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে রস এবং বেকি যখন হাঁটছিল তারা মাটিতে অনেক ওষুধের বোতল এবং একটি কাঁচি খুঁজে পায়, কিন্তু পরের মুহূর্তে বেকি লক্ষ্য করে রস তার সাথে নেই। সে তাকে ডাকতে শুরু করে কিন্তু কোনো কাজ হয় না। সে ক্যালিফোর্নিয়ায় ফোন করতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই ঘাস থেকে এক অদ্ভুত জিনিস তাকে টেনে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে বাচ্চা ছেলেটি ক্যালকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কোনো ঘাস নেই এবং একটি বড় পাথর রয়েছে। বাচ্চা ছেলেটি ক্যালকে সেই পাথর টাচ করতে বলে। ক্যাল যখনই পাথরটা টাচ করে ঠিক সেই মুহূর্তে বেকি চিৎকার শুনতে পায়। ক্যাল এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই দিকে দৌড়াতে শুরু করে। বাচ্চাটি তাকে সেদিকে যেতে মানা করে, কিন্তু সে শোনে না। এরপর সূর্যের আলো ফিরে আসে এবং আমরা দেখতে পাই সেই গ্যাস স্টেশনে একটি অন্য ট্রাক ড্রাইভার এসছে। এই ড্রাইভারের নাম ট্র্যাভিস, যে আসলে বেকি নামের মেয়েটির এক্স, এবং ছেলেটি এখানে সেই দুই ভাই বোনকে খুঁজতে এসছে। সে রেল স্টেশনে গিয়েছিল এবং সেখানে তাদেরকে খুঁজে পায়নি। ছেলেটি এখানে তাদের গাড়িটা খুঁজে পায় এবং যখন সে ভেতরে তাকায় দেখতে পায় বেশ কিছু পোকামাকড় এবং ধুলো দেখতে পায়, এবং দেখে এটাই মনে হয় এই গাড়িটা এখানে কয়েক সপ্তাহ ধরে রয়েছে। ছেলেটি তাদের নাম ধরে চিৎকার করতে শুরু করে, কিন্তু কোনো রেসপন্স সে পায় না। সে এবার সেই চার্চে প্রবেশ করে এবং সেখানেও কেউ থাকে না। সে বাইরে আসে এবং মাটিতে পড়ে থাকা সেই বইটা দেখতে পায়। সেই বইটা খুললে তাতে বেকি নামটা দেখতে পায়। সে বুঝতে পারে এরা এই ঘাসের মধ্যে গিয়েছে, তাই সে সেই দিকে যাত্রা শুরু করে এবং আস্তে আস্তে সূর্যের আলো বরাবর এগোতে শুরু করে।
একইভাবে ঘাসগুলো পেঁচিয়ে রাখে যাতে ফিরে আসার সময় সে রাস্তা ভুলে না যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে এগোতেই সেই পেঁচিয়ে রাখা ঘাস অটোমেটিকভাবে খুলে যায় এবং ভেতরে পৌঁছাতেই সে বুঝতে পারে সূর্য আর একই জায়গায় নেই, তার অবস্থান পরিবর্তন হয়ে গেছে এবং একটা সময় সূর্য ডুবে যায় এবং রাত হয়ে যায়। সে নিজে শুয়ে পড়ে এবং বেকির ছবি মন দিয়ে দেখে। হঠাৎই সেই বাচ্চা ছেলেটি এখানেও চলে আসে এবং সে ট্র্যাভিসকে বলে, আমি তোমায় চিনি এবং তুমি বেকিকে খুঁজছো এটা আমি জানি। এখন ট্র্যাভিস এই বাচ্চা ছেলেটির সাথে বেকিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা বেকির মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। ট্র্যাভিস বেশ আপসেট হয়। ছেলেটি বলে, এই ঘাস কখনোই মৃত জিনিসকে সরায় না, আর এই কারণেই মানুষ মরে গেলে তাদেরকে আমরা সহজেই খুঁজে পাই। পরের দিন সকাল হলে ট্র্যাভিস ঘুম থেকে উঠেই তার পাশে বেকির মৃতদেহ দেখতে পায় এবং তার নেকলেসটা সে তার কাছে রেখে দেয় এবং আবারও তার যাত্রা শুরু করে। কিছু দূর গিয়ে সে একটি মানুষের চিৎকার শুনতে পায়। ট্র্যাভিস সাহায্যের জন্য ডাকতে শুরু করে এবং এর উত্তরে সেই বাচ্চা ছেলেটি সাড়া দেয়। ট্র্যাভিস আবারও তাকে ডাকতে শুরু করে এবং এবার সে বাচ্চাটিকে দেখতে পায়, যাকে এখন সুস্থ দেখাচ্ছে। সে তার মায়ের সাথে রয়েছে, তার বাবার সাথে রয়েছে এবং তার প্রিয় কুকুর ফ্রেডির সাথে রয়েছে। এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এই ঘাসের মধ্যে একটা টাইম লুপ রয়েছে। এখন বাচ্চা ছেলেটি ট্র্যাভিসের গলা শুনে সেই ঘাসের দিকে ছুটে যায় এবং একইভাবে তার বাবা মা সেই ঘাসের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ট্র্যাভিস প্রথমবার বুঝতে পারে সেই বাচ্চা ছেলেটি বের হতে পেরেছে বলেই আবারও এই একই জিনিস পুনরায় শুরু হয়েছে। তাই সে চিৎকার করে বাচ্চাটিকে পুনরায় ঘাসের মধ্যে ঢুকতে মানা করে, নয়তো এই লুপ চলতেই থাকবে। কিন্তু ততক্ষণে পুরো ফ্যামিলি সেই ঘাসের মধ্যে ঢুকে পড়েছে এবং রাত হয়ে যায়। রস তার ফ্যামিলিকে খুঁজতে শুরু করে এবং সেই রহস্যময় পাথরের কাছে পৌঁছায়। পরের দিন সকাল হলে বেকি এবং ক্যাল সেই গ্যাস স্টেশনে আসে, অর্থাৎ সেই একই জিনিস বারবার ঘটছে। এবং এবার বাচ্চা ছেলেটি চিৎকার করে এরা দুজন শুনতে পেয়ে ভেতরে প্রবেশ করে। একইভাবে ট্র্যাভিস বুঝতে পারে বেকি এবং তার ভাই চলে এসছে, তাই সেও চিৎকার করে এবং বলে, আমি তোমাদেরকে খুঁজতে এসেছি, যেটা শুনে বেকি বিশ্বাস করতে পারে না এবং হঠাৎই মেয়েটি সেই বাচ্চাটির গলা শুনতে পায়। একইভাবে ট্র্যাভিসও সেখানে চলে আসে এবং ফাইনালি তিনজন এক জায়গায় হয় এবং প্রত্যেকে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ক্যাল সেখানে আসে এবং একইভাবে তারা সবাই সামনে সেই মৃত কুকুরের ডেড বডিটা দেখতে পায়। ট্র্যাভিসের ভাই বোনকে বলে তারা 2 মাস ধরে নিখোঁজ হয়েছে, কিন্তু তারা মানতে চায় না। তারা বলে 2 দিন হয়েছে তারা এখানে এসছে এবং হঠাৎই বেকির মনে হয় কেউ তাদেরকে দেখছে, তাই তারা প্ল্যান করে এখন এখান থেকে চলে যাবে। ট্র্যাভিস বাচ্চা ছেলেটাকে কাঁধে নেয় যাতে সে বুঝতে পারে কোথা থেকে গেলে তারা এখান থেকে বের হতে পারবে এবং তারা একটি নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর বেকি পেটে ব্যথা শুরু হয় এবং একইভাবে তাদের ফোনে একটা রিং হয়। তারা ফোন ধরে এবং ওপাশ থেকে বেকির গলা ভেসে ওঠে। সে বলে ক্যাল ট্রেভিসকে আঘাত করতে দেবে না এবং তারা প্রত্যেকে একই ভুল বারবার করবে। এই সব কিছু শুনে তারা অবাক হয়ে যায় এবং তারপর এই দল আবারও এগোতে শুরু করে। কিন্তু তারা এটা লক্ষ্য করে না কেউ অজান্তেই তাদের উপর নজর রাখছে এবং হঠাৎই সন্ধ্যা নামতেই বেকি পা পিছলে নিচে পড়ে যায় এবং তার পেট ব্যথা শুরু হয়ে যায়। সে রহস্যময় কিছু দেখতে পায় এবং একইভাবে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ক্যাল এবং ট্র্যাভিস তার দিকে ছুটে আসে, কিন্তু সেই মুহূর্তে রস উপস্থিত হয় এবং মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করে। একই সময় ট্র্যাভিস বাচ্চা ছেলেটিকে আবারও কাঁধে তোলে এবং তারা যেই দিকে এগোচ্ছিল সেটা লক্ষ্য করতে বলে, কিন্তু বাচ্চাটি এবার সেটা দেখতে পায় না। এরপর এরা আবারও তাদের যাত্রা শুরু করে এবং সেই পাথরের কাছে পৌঁছায় এবং এবার তারা পাথরের ওপর অনেক খোদাই করা কলকার মতো কিছু দেখতে পায়। রস বুঝতে পারে এটা কোনো জ্ঞানের কথা লেখা হয়েছে, কিন্তু কিভাবে সে জানে সেটা সে বলতে পারে না। এবং ঠিক তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে নাতালি এবং সে প্রত্যেককে থামতে বলে। একইভাবে তার নিজের স্বামীকে তাদের থেকে দূরে থাকতে বলে। মেয়েটিকে দেখে প্রত্যেকের বেশ ভয় লাগে, কিন্তু একইভাবে সে বলে যায় তার স্বামী তাদেরকে মিথ্যা ব্যাখ্যা করছে। সে বলে সে আগে বেকি এবং রসকে দেখেছিল যে এখানে পড়েছিল। এটা শুনে রস অস্বীকার করে। এখন এভাবেই এদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। একই সময় বেকি আবার কিছু কল্পনা করে এবং দেখে রসকে ঘাসের মধ্যে এবং তাকে দেখতে অদ্ভুত লাগছে। এমন কল্পনা করার পর এরা প্রত্যেকে রস থেকে আলাদা হয়ে যায়, কিন্তু রস এখনও সেই পাথরে হাত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং এই তর্ক একটা সময় ফিজিক্যাল ফাইটে পরিণত হয়ে যায় এবং এবার রস নাটালির ওপর অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখার পর বাকিরা এখান থেকে পালিয়ে যায় এবং সামনে সেই মৃত কুকুরটাকে খুঁজে পায়। তারা আবারও দৌড়াতে শুরু করে এবং একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, শুধুমাত্র এখানে কি হচ্ছে তারা সেটা বুঝতে না পেরে।
এখানে ক্যাল তার বোনের পেটে থাকা বাচ্চাটাকে মেরে ফেলার জন্য ট্র্যাভিসকে দোষারোপ করে। সে বলে এটা তার সন্তান বলে সে তাকে মারতে চায়, যার ফলে এদের মধ্যে আরও একবার ফাইট শুরু হয়। এবং এর মধ্যে রস এই ধ্বংসপ্রাপ্ত বাড়িতে চলে এসছে, যে ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে এবং এরা প্রত্যেকে ছাদের ওপরে যায় এবং দূরে সেই চার্চটাকে দেখতে পায়। তারা বুঝতে পারে এখান থেকে কিছু দূর গেলে সেখানে পৌঁছে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদেরকে ঘাসের মধ্যে দিয়ে যেতে হবে। তারা সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্ল্যান বানাতে শুরু করে এবং তখনই ট্র্যাভিস সেই কুকুরটাকে জীবিত অবস্থায় দেখতে পায়, কিন্তু সে যখনই ঘাসের মধ্যে যায় ভ্যানিশ হয়ে যায়। তারা অনুমান করে সেই লুপে একটা গর্ত আছে যেখান থেকে তারা বাইরে যেতে পারবে। এরা সেই ছাদ থেকে সেই পুরো ঘাসের জমিটা আরও মন দিয়ে দেখে এবং দেখতে গিয়ে ট্র্যাভিস ছাদ থেকে নিচে পড়ে যায়। ক্যাল নোটিশ করে, কিন্তু সে তাকে ধরতে পারে না। এমন অবস্থায় সে বাচ্চা ছেলেটির নিচে পড়তে শুরু করে এবং তখন ক্যাল তাকে হেল্প করতে যায় এবং পেছন থেকে রস চলে আসে। এই পুরো গ্রুপ আবারও দৌড়াতে শুরু করে এবং এমন অবস্থায় বেকি ট্র্যাভিসের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যাল কোনো রকম উত্তর দেয় না। বেকির বেশ সন্দেহ হয় এবং তার মনে হয় ক্যাল ট্র্যাভিসের সাথে কিছু একটা করছে। তাই মেয়েটি তার ভাইয়ের কাছ থেকে দূরে চলে যায় এবং ক্যাল তাকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু রস হঠাৎ তাকে ধরে ফেলে এবং সে বলে, আমি ট্র্যাভিসের ঘটনাটা ভালো করে জানি। ক্যাল ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রস তাকে যেতে দেয় না এবং তাকে মাটিতে ধরে রাখে এবং সে তার জীবনের জন্য লড়াই করতে থাকে। এবং এখানেই আমরা দেখতে পাই সেই ঘাসের মধ্যে অনেক মৃতদেহ পড়ে রয়েছে এবং এর মধ্যে ট্র্যাভিস রয়েছে, যে এখনও জীবিত রয়েছে। সে উঠে পড়ে এবং বেকিকে খুঁজতে শুরু করে এবং একটা সময় সে খুঁজে পেয়েও যায়। বেকি আহত অবস্থায় মাটিতে শুয়ে রয়েছে। এখানে বেকি ট্র্যাভিসকে বলে সে তার বাচ্চাকে রাখতে চায়নি বলেই সে গাড়ি করে বাড়ি থেকে চলে এসেছিল এবং সে স্যান্টিয়াগো যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কারণ সেখানে একটা পরিবার ছিল এবং তারা এই বাচ্চাটাকে নিতে চেয়েছিল। এখন ট্র্যাভিস তাকে কথা দেয় সে একটা উপায় বের করবে। এখন এরই মধ্যে রস ছুটে আসে এবং বেকিকে চেপে ধরে। বেকির হাতে একটা কাঁচি ছিল যেটা রস ফেলে দেয় এবং এই সুযোগে বেকির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। একইভাবে বেকি সেই কাঁচি আবারও হাতে তুলে নেয় এবং সোজা রসের চোখে মারে। তার মৃত্যু হয়ে যায়। একই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। বেকি থেমে থাকে না, সে এগোতে শুরু করে এবং সেই মুহূর্তে সে লক্ষ্য করে ঘাসের মধ্যে থেকে অদ্ভুত টাইপের মানুষরা বেরিয়ে আসছে এবং তারা বেকিকে কোলে তুলে নেয় এবং তাকে টানতে শুরু করে। কিছুক্ষণ পর বেকি নিজেকে পাথরের সামনে কাদার মধ্যে পড়ে থাকতে দেখে। বেকির সঙ্গে সঙ্গে আরও একবার কল করে এবং সেই শব্দটা শোনে যেটা আগে একবার সে শুনেছিল, যে ক্যাল ট্র্যাভিসকে কষ্ট দিতে পারবে না। এবং তখনই হঠাৎ করে ঘাসে সেই অদ্ভুত মানুষগুলো তার দিকে ছুটে আসে এবং এমনটা করার কারণ হলো তার শরীর সন্তান প্রসব করার সময় চলে এসছে। বেকি আবারও কল্পনার জগতে ফিরে যায় এবং তার চোখে পড়ে সেই পাথরের মধ্যে সন্তান প্রসব করার মতো একটি চিত্র আঁকা রয়েছে এবং পরের মুহূর্তে সে দেখতে পায় একটি বাচ্চা কান্না করছে, অর্থাৎ তার সন্তান প্রসব হয়ে গেছে। কিন্তু সে দেখতে পায় না, কারণ সে শুয়ে রয়েছে এবং হঠাৎই মাটি কেঁপে ওঠে এবং পাথরের মাঝখানে এক বিশাল খাদে পরিণত হয়। বেকি কোনো রকমে উঠে দাঁড়ায় এবং দেখে সেই খাদের মধ্যে অনেক লোক পুরনো গাছের ডাল আঁকড়ে ধরে বেরিয়ে আসার চেষ্টা করছে। বেকি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে এবং পিছনে সরে যায়। তার মনে হয় এই গর্ত তাকে গ্রাস করে ফেলবে এবং তখনই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে চোখ খোলে এবং বাচ্চাটির কথা জিজ্ঞাসা করে এবং অদ্ভুত ব্যাপার ক্যাল উত্তর দেয় এবং তাকে শান্ত করে বেকি লক্ষ্য করে তার কোলে একটি বাচ্চা রয়েছে, যেটা দেখে সে শান্ত হয়, স্বস্তি অনুভব করে। এরপর বেকি তার চোখ বন্ধ করে বিশ্রাম নেয়। এমন অবস্থায় ক্যাল তাকে খাওয়াতে শুরু করে। বেকি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে চোখ বন্ধ অবস্থায় খেতে শুরু করে দেয়। ক্যাল তাকে বলে এগুলো ঘাস এবং বীজ, কিন্তু বেকি মনে করে এটার স্বাদ একটু অন্যরকম। কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে সে ঘাস খাচ্ছে না, বরং মানুষের মাংস খাচ্ছে এবং এটা ক্যাল নয়, এটা আসলে রস। তখন সে ভয় পেয়ে যায়। এর মধ্যেই ট্র্যাভিস গুরুতর আহত হলেও সে বেকিকে খুঁজতে থাকে এবং তাকে সেই কাদার মধ্যে খুঁজে পায়। তার কাছে এগিয়ে যায় এবং বেকি তাকে জিজ্ঞাসা করে তার বাচ্চাটা কোথায় আছে। ট্র্যাভিস তার পেটে হাত দেয় এবং বুঝতে পারে সেখানে তার বাচ্চা নেই। এখন বুঝতে পেরে ট্র্যাভিস কাঁদতে শুরু করে এবং তখনই সেই বাচ্চা ছেলেটি, যার নাম টবিন, সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে বলে রস প্রত্যেককে মেরে ফেলেছে। একইভাবে বাচ্চাটি আরও বলে রস কখনোই থামবে না, সে বারবার তাদের হত্যা করবে। ভয়ে বাচ্চাটি কাঁদতে শুরু করে, তাই ট্র্যাভিস তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে কাউকে তার ক্ষতি করতে দেবে না। এর পরের মুহূর্তেই ট্র্যাভিস চিৎকার করে রসকে জিজ্ঞাসা করে যে সে সত্যি কি হত্যা করতে চায়। রস তৎক্ষণাৎ ঘাসের ওপর থেকে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে ট্র্যাভিসের ওপর আক্রমণ করে। বাচ্চা ছেলেটি তাকে থামার জন্য অনুরোধ করে, কিন্তু তার অনুরোধ উপেক্ষা করে তাকে হত্যা করার চেষ্টা করে।
রস ট্র্যাভিসকে একটি হাড় দিয়ে আক্রমণ করে। এই দৃশ্য দেখে বাচ্চাটি পালানোর চেষ্টা করে, কিন্তু রস তাকে ধরে ফেলে এবং তাকে সেই পাথরের কাছে নিয়ে যায়। তাকে জোর করে পাথরটি স্পর্শ করানোর চেষ্টা করে। হঠাৎই বেকি উঠে পড়ে এবং রসকে পেছন থেকে আঘাত করে। এমন ঘটনায় সে বাচ্চাটিকে ফেলে দেয় এবং একইভাবে বেকি আবারও পড়ে যায়। কিন্তু এই মারপিট এখানেই শেষ হয় না। ট্র্যাভিস আরও একবার উঠে দাঁড়ায় এবং রসকে আক্রমণ করে, তার মাথার পাথর দিয়ে সজোরে আঘাত করে। সবশেষে তার গলায় ঘাস বেঁধে তাকে হত্যা করে ফেলে। এরপর ট্র্যাভিস বেকির কাছে যায় এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে এবং কি করতে হবে সে বুঝতেই পারে না। ট্র্যাভিস পাথরের কাছে আসে এবং বাচ্চাটি তাকে সতর্ক করে যদি সেটা স্পর্শ করে তবে সে সেখান থেকে আর বেরোতে পারবে না। ট্র্যাভিস তার কথা ইগনোর করে, সেটা টাচ করে এবং সে চমকে যায়। হঠাৎ একটা লাল আলো বেরিয়ে আসে এবং পুরো মাঠে ছড়িয়ে পড়ে, যেন দেখে মনে হয় এলাকাটা পরিষ্কার করছে। এবং এই ঘটনার পর ট্র্যাভিসকেও রসের মতো ভয়ঙ্কর দেখাচ্ছে, যার ফলে বাচ্চাটি আরও একবার ভয় পেয়ে যায়। সে দৌড়াতে শুরু করে, কিন্তু ট্র্যাভিস তাকে থামায় এবং তার সাথে যেতে বলে। এরপর সে বাচ্চাটিকে প্রবেশ পথের কাছে নিয়ে যায় এবং তাকে বাইরে যেতে বলে, বেকি এবং ক্যালকে সতর্ক করার জন্য, যাতে তারা আর এই মাঠের ভেতরে প্রবেশ না করে এবং এই লুপটা এখানে নষ্ট হয়ে যায়। এই আশায় ট্র্যাভিস বেকির নেকলেসটা তাকে দিয়ে দেয় এবং তাকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বাচ্চাটি গির্জার ছাদে এসে পৌঁছায়। সে দরজা খুলে বাইরে বেরোতে দেখে বেকি এবং ক্যালের গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার সবেমাত্র গাড়ি থেকে বেরিয়ে সেই ঘাসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, কারণ ইতিমধ্যে তারা কিছু একটা শব্দ শুনতে পেয়েছে। বাচ্চাটি তাদের সামনে যায় এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের অদ্ভুত লাগে কারণ বাচ্চাটির গলা সেই ঘাসের মধ্যে দিয়ে আসছে। তাই কনফিউজড হয়ে ক্যাল সেই ঘাসের দিকে এগিয়ে যায়। বাচ্চাটি বেকির কাছে অনুরোধ করে সে যেন তার ভাইকে থামায়। একইভাবে সে তার পকেটে থাকা নেকলেসটা তাকে দেখায় এবং বলে, তোমার নেকলেস এবং এই নেকলেসের মধ্যে একদম মিল রয়েছে। বেকি বুঝতে পারে বাচ্চাটির কথা নিশ্চয় সত্যি, তাই সে তার ভাইকে থামায় এবং এরা প্রত্যেকে তাদের গাড়িতে উঠে পড়ে। কিন্তু বেকি আর স্যান্তিয়াগো যেতে চায় না, বরং সে পুনরায় তার বাড়িতে ফিরে যাওয়ার ডিসিশন নেয় এবং তার পেটের বাচ্চাকে সে অ্যাকসেপ্ট করতে চায়। অন্যদিকে ঘাসের মধ্যে ট্র্যাভিস যখন বুঝতে পারে এই লুপটা ভেঙে গেছে এবং পরিবর্তন হয়েছে, সে খুশিতে মাটিতে শুয়ে পড়ে এবং তার শরীরটা সেই ঘাস দিয়ে ঢেকে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।